2019 সালে লঞ্চ হয় আইফোন 11। তো দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে 5 বছর। তো তারপরেও এই ফোনটি রয়েছে বর্তমান বাজারে সেকেন্ড হ্যান্ড মার্কেটে, বিশেষ করে চাহিদার শীর্ষে। তো এই ফোনটি কিনতে গেলে এখন আপনাকে গুনতে হচ্ছে 30 থেকে 35 হাজার টাকা। হ্যাঁ, মানে ব্যাটারি হেলথ অথবা অন্যান্য আনুষঙ্গিক দিক বিবেচনায় দাম কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু এতে মূল যে সমস্যাটা হচ্ছে, তৎকালীন সময় থেকেই ছিল যে এর আইপিএস ডিসপ্লের কারণে ফোনটি ব্যাপক সমালোচিত হয়েছে। তো এই সকল দিক সাইডে রেখেও ফোনটি এখনো বাজারে তুমুলভাবে জনপ্রিয়তা ধরে রেখেছে। তো কেন সেই জনপ্রিয়তাটা ধরে রেখেছে এবং আসলে এই ফোনটিতে কি কি দিক আছে, এই 5 বছর পরে এসেও ফোনটা কেমন পারফরমেন্স করতেছে, তো সেই সকল দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো প্রথমেই কথা বলা যাক ফোনটির ডিজাইন নিয়ে। ফোনটি মোটামুটি একটা হ্যান্ডি ডিভাইস, 6.1 ইঞ্চির ডিসপ্লে থাকায় হাতে ধরে খুব একটা ভালো ফিল দেয়। এবং এটা হচ্ছে রাউন্ড শেপের একটা ডিজাইন, তো খুবই শার্প একটা ফিল আসে না, বাট গ্রিপিং খুব একটা ভালো থাকে। এবং এর সামনে এবং পেছনে কোর্নিং গ্লাসের প্রোটেকশন দেয়া, তো এটা আসলে ভালোই মোটামুটি। এবং এর ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে, মোটামুটি শক্তপোক্ত বলা চলে। এবং এর পিছনে গ্লাস ব্যাক হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট খুব বেশি একটা অ্যাবজর্ব করেনি, অন্ততপক্ষে আমি আমার এই ডিভাইসটার ক্ষেত্রে খুব বেশি একটা সমস্যা পাইনি। এবং ফোনটি হাতে নিলে বেশ ভালো একটা প্রিমিয়াম ভাইব, এটা আসলেই ভালো লাগে এবং মনে হয় যে আসলে হাতের মুঠে আমি কিছু একটা ধরে আছি। আমার মতে এই ফোনটির সর্বোচ্চ ড্রব্যাক হচ্ছে এর ডিসপ্লে। এর ডিসপ্লে হিসাবে থাকছে লিকুইড রেটিনা আইপিএস এর ডিসপ্লে। তো এটা আসলে এই বাজেটে আইপিএস ডিসপ্লে অনেকেই এক্সপেক্ট করে না, এবং এটার জন্য এই অ্যাপল বেশ সমালোচিত হয়েছিল ফোনটি যখন রিলিজ হয়। এবং এর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 828x1792 পিক্সেল। এটা মোটামুটি এটা গড়পড়তার ডিভাইস হিসেবে মানে বলা চলে, খুব একটি আহামরি ভালো না। এবং আসলে গড়পড়তা আইপিএস যদি আমরা ভেবে থাকি তাহলেও এটা ভুল হবে, কারণ এটা গড়পড়তা আইপিএস এর মতো না। এবং এটা যে আসলে অন্যান্য ওলেড ডিসপ্লের প্যানেল, সেটা তো অবশ্যই না, কিন্তু এই দুইটার মাঝামাঝি এটা মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো প্যানেল তারা প্রোভাইড করতেছে। পিক ব্রাইটনেস হচ্ছে 625 নিটস। তো এটা আসলে উজ্জ্বল আলোতে কাজ চালিয়ে নেওয়ার মতো, যে খুব বেশি একটা ব্রাইট হয় এমনটা না, এবং যে খুব ডিম হয়ে যায় যে দেখতে পাচ্ছি না এমনটাও না, মোটামুটি ওভারঅল কাজ চালিয়ে নেওয়ার মতো। আর এর ডিসপ্লে ওভারঅল ভিউইং ভালোই ছিল এবং এতে কন্টেন্ট দেখে মজা পাওয়া যায়, কিন্তু এখানে একটু কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করে এর বৃহৎ সাইজের নচ। তো এই নচ থাকার কারণে 6.1 ইঞ্চির ডিসপ্লেটা প্রপারলি অনেকটা স্কুইজড হয়ে যায়, যেখানে এর ডিসপ্লে রেশিও হচ্ছে, স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 79 পয়েন্ট সামথিং পার্সেন্ট, যেটা ধরা যায় সাম সর্ট অফ 80%। বাট সেখানে এই নচটা বেশ দৃষ্টিকটু মনে হয়, কিন্তু দীর্ঘদিন অথবা কিছুদিন ব্যবহারের ক্ষেত্রে নচটা আসলে সহ্যনীয় পর্যায়ে চলে আসে, তখন খুব একটা বেশি আসলে ফিল হয় না। ফোনটির সিকিউরিটিকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে এর ফেস আইডি। তো অ্যাপেলের ফেস আইডি খুবই ভালো একটা ফিচার, এবং এটা মিসরিড হয় না বললেই চলে। সেটা আপনি যে কোনো প্রকার হার্শ আলোতে হোক অথবা রাতের অন্ধকারে হোক, এটা 3D স্ক্যানিং এর মাধ্যমে আপনার ফেসকে রিড করে নেয়। তো সেক্ষেত্রে খুব ভালো, খুবই ভালো একটা আউটপুট পাবেন। হ্যাঁ, এখানে আপনি একটা মিস করতে পারছেন ফিঙ্গারপ্রিন্ট লক, কিন্তু সেই জিনিসটা আপনি আসলে কয়েকদিন এই ফোন অ্যাপেল চালালে আপনি ফিঙ্গারপ্রিন্ট লকটা ফিল করবেন না, আপনি বরঞ্চ তার থেকে আরো বেশি কনভিনিয়েন্ট ফেস আইডি ফিচারটা উপভোগ করবেন। মানুষ মূলত আইফোন কিনে থাকে দুইটি কারণে, প্রথমটি হচ্ছে পিছনের লোগো এবং দ্বিতীয়টি হচ্ছে এর ক্যামেরা। তো এবার কথা বলবো আমরা এর ক্যামেরা নিয়ে। এর পিছনে থাকছে দুইটি ক্যামেরা। মেইন ক্যামেরাটি 12 মেগাপিক্সেলের এবং আলট্রা ওয়াইড সেন্সরটিও 12 মেগাপিক্সেলের। তো এই সময়ে এসে 12 মেগাপিক্সেল শুনলে আসলে খুবই কম মনে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 100 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল, আরো কত কি, কিন্তু সেক্ষেত্রে এখানে 12 মেগাপিক্সেল। তো মেগাপিক্সেলের সংখ্যায় যদি আপনি রেসে যদি জিততে না চান, তো সেক্ষেত্রে এই কথাগুলো শুনতে পারেন। যেমন এর 12 মেগাপিক্সেলের ক্যামেরা আপনার অন্যান্য 50-100 মেগাপিক্সেলকেও বিট করতে পারে বলে আমার ধারণা। তো এরকম কিছু স্যাম্পল আমি আমার স্ক্রিনে দিয়ে দিব, এবং যেটা দিয়ে আপনি দেখতে পারবেন যে আসলে না, এই মেগাপিক্সেল জাস্ট এ নাম্বার ফর আইফোন। ওভারঅল যে দিকগুলো থাকে, ক্যামেরার লাইট এবং এক্সপোজার, এগুলো খুব ভালো থাকে। এবং বিশেষত আইফোনের ভিভিড মুড, যেটা আসলে অনেকেরই বেশি পছন্দ। তো এখানে এইটা দিয়ে আপনি ছবি তুললে খুব বেশি একটা এডিটও আপনার করতে হবে না, জাস্ট ভিভিড মুড ইজ ওয়েল এনাফ। তো এই সকল দিক থেকে আইফোন ভালো। এবং এবার কথা বলা যাক এর ভিডিওতে। তো এইটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন 4K 60 FPS পর্যন্ত। এবং আমরা মূলত জানি যে, আমরা অনেকেই জানি যে আইফোন মূলত ভালো এর ভিডিওর জন্য। তো এর ভিডিও খুবই স্টেবল, এবং অন্য সকল দিকের থেকেও এর কালার
এক্সপোজার সকল দিক বিবেচনায় এর ভিডিও খুবই ভালো আসবে অন্যান্য এই বাজেটে অন্যান্য যেগুলো ফোন পেয়ে থাকে। তো এই বাজেটে আমি বলবো যে এই বাজেটে যতগুলো ক্যামেরা ভালো ক্যামেরার ফোন আছে তাদের মধ্যেও আইফোন ভালো ভিডিও আউটপুট করতে পারবে বলে বিশ্বাস এবং আমার ধারণা, এবং আমি এরকমটাই দেখেছি। এর ফ্রন্ট ক্যামেরাটিও 12 মেগাপিক্সেলের। এটা দিয়েও আপনি খুব ভালো এবং ক্রিস্পি ছবি তুলতে পারবেন। এটা দিয়ে ওভারঅল ছবিগুলো খুব ভালোই আসে, কিন্তু হ্যাঁ এর মানে নাইট মুডের ক্ষেত্রে স্পেসিফিক যেহেতু নাইট মুডটা এভাবে না, তো কিছুটা একটু ডাল পিকচার দেয়, কিন্তু এছাড়া ওভারঅল আপনি খুব ভালো ছবি পাবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে, এবং এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও অ্যামেজিংলি আপনি 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। তো যেটা আগে বলতেছিলাম এই ভিডিওগুলো আসলেই স্টেবিলাইজড হবে, তো খুব বেশি একটা আপনার সমস্যা হবে না। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরার ভিডিও। এখানে মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কিছুটা আলোর কারণে ঝলসে গেছে, বাট ওভারঅল ঠিকঠাক মনে হচ্ছে। কিন্তু পর্যাপ্ত লাইটিং পেলে এটা ভালো আউটপুট দিতে সক্ষম, এটা আমার মনে হয়। এবং এর সাউন্ড কোয়ালিটিটাও আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যতক্ষণ শুনছি এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে খুব বেশি একটা খারাপ মনে হয় নাই, এবং নয়েজ যে খুব বেশি আসতেছে এমনটা না, বাট সাউন্ড অনেক ক্লিয়ার। সো এ সকল দিক থেকে এটা ভালোই বেশ আউটপুট দিচ্ছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যাপলের বায়োনিক 13 চিপ। তো এই ফোন চিপটি 7 nm প্লাসের একটি চিপ, এবং এর পারফরমেন্স যদি বিবেচনা করা হয় বর্তমানে এই বাজেটে যে সকল ফোন আছে তাদের থেকে আমি বলবো যে একবার তাদেরকে কম্পিট করার মতো পারফরমেন্স রাখে এই চিপটি এখন অবধি, 5 বছর পরে এসো। তো এটা দিয়ে আপনি ডে টু ডে টাস্ক বলেন, হেভি গেমিং বলেন, অথবা হেভি গেমিং আমি বলবো না, কিন্তু আপনি মডারেটলি পাবজি অথবা আরো অন্যান্য যেমন পেস এসব অন্যান্য আনুষঙ্গিক গেমগুলো আপনি উইদাউট বাফারিং উইদাউট ল্যাগ ফ্রি ভাবে এই মানে চিপ দিয়ে আপনি খেলতে পারবেন, ওই মানে কোনো সমস্যা হবে না। এবং এটা দিয়ে আসলে একসাথে অনেকক্ষণ ধরে মানে গেম খেললে তো ফোন কিছুটা হিট হয়, কিন্তু এটা আসলে মানে টেনশনের বিষয় না, কারণ এই ফোনে আসলে হিট জেনারেট করলে কিছুক্ষণ রেখে দিলে আবার ঠিক হয়ে যায়, এটা খুব বেশি একটা সমস্যা না। এবং এই চিপটি বেশ স্টেবল একটা চিপ। তো এটা নিয়ে এই চিপটির ক্ষেত্রে আপনার ডে টু ডে টাস্ক এবং অন্যান্য আদার যে কাজগুলো করার অথবা করতে পারবেন, তো সেটা নিয়ে আপনি খুব বেশি একটা সমস্যা হবে না। 5 বছর পরে এসেও অ্যাপেলের লেটেস্ট iOS 18 আপডেট পাচ্ছেন এই ফোনটিতে, এবং লেটেস্ট যে সকল ফিচারগুলো আছে এআই ফিচার বাদে, এটা তো সুনির্দিষ্ট অ্যাপে এই আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্সের জন্য, ওই ফিচারগুলো বাদে সকল iOS 18 এর ফিচারগুলো আপনি উপভোগ করতে পারবেন এই আইফোন 11 এ। তো সেই দিক থেকে বিবেচনা করলে বেশ ভালোই, কিন্তু দুঃখজনক হলেও সত্য হতে পারে, শুনেছি যে এটাই আইফোন 11 এর জন্য iOS 18ই লাস্ট আপডেট হতে পারে। সেটা যদি হয় তাহলে খুবই দুঃখজনক, আর যদি iOS এর লেটেস্ট ভার্সনগুলো পায় তাহলে তো খুবই ভালো। অ্যাপেলের সর্বোচ্চ ড্রব্যাক ছিল এই ফোনটির ক্ষেত্রে ডিসপ্লে, এবং সেই ডিসপ্লেই ড্রব্যাকটি এতে ভালো একটা জিনিস প্রোভাইড করছে এর ব্যাটারি ব্যাকআপ। তো এর ডিসপ্লেটি আইপিএস হওয়ার কারণে এর থেকে খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এর ব্যাটারি হিসেবে থাকছে 3110 মিলি এম্পিয়ারের ব্যাটারি, এবং এর ডিসপ্লেটি যেহেতু আইপিএস তো সেটা খুব কম পাওয়ার কনজিউম করে। তো সেই ক্ষেত্রে এই 3110 মিলি এম্পিয়ারের ব্যাটারি দিয়েও খুব ভালো একটা আউটপুট পাওয়া যায়। আপনি ডে টু ডে নর্মাল টাস্ক যেমন ফেসবুক, ইউটিউব ব্রাউজিং, অথবা নর্মালি ডে টু ডে যেরকম আমরা নেট ব্রাউজ করি সব কাজের ক্ষেত্রেও আপনি একদিন অনায়াসে এই ফোন থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন, এবং এর যদি কোনো অংশ খারাপ লেগে থাকে অথবা কিছু একটা নেগেটিভ পজিটিভ যেটাই হোক সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সেগুলো নিয়ে কাজ করব। সুস্থ থাকুন, ভালো থাকুন, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।